নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করলা আর বেগুন দিয়ে দারুণ একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি দিয়ে এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত টেস্টি হয় এই করলা আর বেগুনের রেসিপিটি। বন্ধুরা, রেসিপিটি করার জন্য এখানে করলা নিয়েছি। এই যে করলাগুলো দেখতে পাচ্ছেন, বেশ বড় বড়। এগুলো করলা নিয়েছি, আর নিয়েছি বেগুন 200 গ্রাম, করলা আর 100 গ্রাম মতো বেগুন নিয়েছি। সবগুলোকে কিন্তু এরকম গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। দেখুন, বেশি একটা পাতলা না, আবার বেশি একটা মোটাও না, এরকম করে দেখুন এইভাবে কেটে নিয়েছি। করলাগুলো বেগুনগুলো সেম একইভাবে কেটে নিয়েছি। আর এগুলোকে কিন্তু আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আজকে রেসিপিটি কীভাবে বানাচ্ছি দেখে নেন। রেসিপিটি করার জন্য এখানে লাগবে রসুন, আদা, কাঁচা লঙ্কা। এগুলোকে একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, 2 ইঞ্চি মতো আদা, আর এখানে কাঁচা লঙ্কা আছে 5-7টা মতো। এগুলোকে একসাথে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে পেস্টটা ভালো হবে। এগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে রান্নাটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সরষা তেল। এর মধ্যে 1 টেবিল চামচ মতো কালো জিরা ফোড়ন দিলাম, আর 3টে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাজা ভাজা করছি 1-2 মিনিট মতো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হলে এরপরে দিয়ে দেবো কেটে রাখা করলাগুলো। করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে এবার 7 মিনিট মতো ভালো করে ভেজে নেব। প্রথমে কিন্তু করলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু বেগুন দেবো। কারণ বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয় আর গলে যায়, আর করলাটাতে একটু সময় লাগে। সেই জন্য করলাটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। তাহলে এইভাবে আগে ভেজে নিলে তেতোটা একটু কম লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে একসাথে ভালো করে ভাজা ভাজা করছি। এরপরে সেই বেগুনগুলো যে কেটে রেখেছিলাম এগুলো দেবো। দিয়ে আরও 5 মিনিট মতো একসাথে বেগুন আর করলাকে ভেজে নেব। বেগুন আর করলাগুলোকে একসাথে ভালো করে আবার ভেজে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে। আর ভাজাটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেই মশলাটা যে বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে কিন্তু বেগুন আর করলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরেই মশলাটা দেবো। তো ভাজা হয়ে গেছে, এবার আমি সেই বেটে রাখা মশলা দিচ্ছি। আর এর মধ্যে আছে আদা, রসুন আর লঙ্কা দিয়ে দিলাম। আর দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ মতো করে, লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ মতো। দিয়ে এগুলোকে একসাথে ভালো করে আবার 4-5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এগুলোকে এবার 4-5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিচ্ছি তাহলে পোড়া লাগবে না, নিচে কষানোটা ভালো হবে। এবার ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1/2 কাপ মতো জল দেবো। বেশি একটা জল দেবো না কিন্তু, কারণ করলাটা আগে ভেজে নিয়েছি, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু বাকি আছে বলে 1/2 কাপ জল দিলাম। দিয়ে এটাকে 15 মিনিট মতো একদমই শুকনো শুকনো করে জাল করে নেব। মানে রান্নাটা আরও 15 মিনিট মতো করে নেব। আর যে জলটা দিলাম একদম পুরো শুকিয়ে নেব, কিন্তু একটুকু জল রাখবো না। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু একটু পরে পরে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর এই জলটা যে দিয়েছি একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় করলা আর বেগুনের দারুণ স্বাদের এই রেসিপিটি। দেখুন, প্রায় হয়ে আসছে। একদমই জলটা শুকনো শুকনো করে নিলাম, নিয়ে এবার নামিয়ে নেব। রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা, আর খেতে কিন্তু দারুণ টেস্টি। করলা বেগুনের এই রেসিপিটি একদমই তৈরি, আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি হয়। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম।
বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর করলা আর বেগুন দিয়ে আপনারাও এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি হয়। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে করলা বেগুনের এই তরকারিটা। আর এইভাবে রান্না করলে করলাটা তেতেও কম লাগে, খেতেও ভালো লাগে। আর শুধু করলা রান্না করলে তো একটু তেতো বেশি লাগে, তাই এভাবে আমি একটু বেগুন দিয়ে রান্না করেছি। বন্ধুরা, আজ আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।